নাগরিক টিভির পক্ষ থেকে সাক্ষাৎকার গ্রহণ করা হচ্ছে। এ পর্বে সাক্ষাৎকার প্রদান করছেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের একজন নেতা। আপনি আপনার পরিচয় দিন। আমার নাম মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী, গ্রামের বাড়ি চাঁদপুর, ফরিদগঞ্জ। আমি অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসাবে এখানে কাজ করছি। আপনি অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ একটা মিশন আর ভিশন নিয়ে কাজ করছে 2021 সাল থেকে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমরা সাধারণ গণমুখী মানুষের একটা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি। সেই আকাঙ্ক্ষাটা হলো অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা নামে একটা আইন প্রণয়ন করার দাবিতে আমরা 18 আগস্ট 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমরা দাবি আকারে আমাদের আইনটি উপস্থাপন করেছি। আশা করি এই আইনটি যদি পাশ হয় তাহলে গত 53 বছরে এই দেশের যে অর্থনৈতিক দৈন্যতা, সামাজিক দৈন্যতা, সমস্ত কিছু সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে পেয়ে একটা সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে এই আইন পাশের মধ্য দিয়ে। আমরা প্রশ্ন ছিল যে ভবিষ্যতে কি ভাবছে এই অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে? অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ যেভাবে আমরা কাজ করছি, সাধারণ মানুষের ধার প্রান্তে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গত 5 বছর পর্যন্ত আমরা প্রতিটি মানুষের ধার প্রান্তে গিয়ে আমরা তাদের অনুস্বাক্ষর নেওয়ার চেষ্টা করছি এবং এই 5 বছরে আমরা 1,80,00,000 লোকের অনুস্বাক্ষর পেয়ে আমরা অহিংস গণঅভ্যুত্থানের ভবিষ্যৎ যে দিক নির্দেশনা আমরা যেটা নিয়ে কাজ করছি, উদ্দেশ্য নিয়ে কাজ করছি, আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি, আশা করি আমরা ভবিষ্যতে এই 1,80,00,000 লোকের সাথে সারা দেশের মানুষ যারা রাজনীতি করে, সামাজিক অঙ্গ ভাবে বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান জড়িত আছে, লেখক আছে, বুদ্ধিজীবী, শিক্ষক আছে, সবাই আমাদের সমর্থন করবে। তার ইতিমধ্যে আমরা দেখছি সারা দেশে আমাদের যে উদ্দেশ্য অবৈধ অর্থ উদ্ধার করে দেশের মানুষকে দিয়ে অর্থনৈতিক অবস্থা উন্নতি করা, তারপরে দেশে দুর্নীতি দূর করা, তার সাথে প্রতিটি মানুষই এখন কাজ করছে, সাড়া দিচ্ছে। আশা করি তাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে এদেশ থেকে দুর্নীতি দূর করে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কে সামনে রেখে আমরা অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের যে উদ্দেশ্য, সফলতা, ভবিষ্যৎ আমরা এগিয়ে নিয়ে একটা সোনার বাংলাদেশ গড়তে পারবো। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের এখন বিপর্যস্ত অবস্থা, সেখান থেকে উত্তর হতে কি ভাবছে? এই যে 25শে নভেম্বর একটা দুর্যোগ হয়ে গেছে, এখান থেকে কিভাবে উত্তর নিতে পারে সে বিষয়ে আপনারা কি ভাবছেন? আমরা আসলে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ হাঁটি হাঁটি পা করে এগিয়েছি। সেভাবে আমরা জনগণকে নিয়ে 25শে নভেম্বর এই আইনের সমর্থনে আমরা একটা সমাবেশ দেখেছিলাম। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলেছিলাম এটা অত্যন্ত যৌক্তিক, তারও আমাদের সাথে যৌক্তিক বলেই আমাদেরকে সায় দিয়ে আমাদেরকে সমাবেশ করার জন্য আমরা উৎসাহ উদ্দীপনা দিয়েছিল। কিন্তু 25শে নভেম্বর আগ পর্যন্ত তারা আমাদেরকে এই সমাবেশ করতে পারবো না বা করতে দেবে না বা কোনো মোটিভ আছে সেটা সেইভাবে আমাদেরকে বলেনি। কিন্তু 25 তারিখে রাত্র 9টা যখন দেখেছে সারা বাংলাদেশ থেকে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সমর্থনে আবাল বনিতা, কৃষক, শ্রমিক তাদের এই ন্যায্য দাবির পক্ষে ঢাকায় এসে এই সমাবেশে যোগ দিয়ে তাদের দাবি অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে যে বিগত দিন উপস্থাপন করেছিল সেটার পক্ষে জোর সমর্থন দেওয়ার জন্য তারা যখন আসা শুরু করেছে, তখনই সরকার ভিন্ন মোটিভ বলে আমাদেরকে এই সমাবেশে বানচাল করার উদ্দেশ্যে পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে, প্রতিটি থানাকে বলে দিয়েছে এরা সরকারের
পতনের জন্য আসতেছে, আবার ছাত্র জনতাকে বলেছে এরা 1 লক্ষ টাকা দেওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ দেখেছে, এদেরকে ঠেকাও। আবার দেখা গেছে যে সাংবাদিকদের বলে দিয়েছে এরা হলো দুষ্কৃতিকারী, এদেরকে ঠেকাও। অর্থাৎ যে যেভাবে পেরেছে সেভাবে আমাদেরকে ঠেকিয়ে আমাদের এই বিশাল একটা সমাবেশকে নস্যাৎ করেছে। এই সমাবেশটা হতে পারত, দুর্নীতি বিরোধী এই সমাবেশটা হতে পারত সারা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সমাবেশ। সেই সমাবেশকে নস্যাৎ করে যে ছাত্র জনতার যে জুলাই আগস্টের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে। গত 53 বছরের যে মানুষের আশা আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গঠনের জন্য এবং এই একটা সোনার বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা ছিল সেটাকে নস্যাৎ করে দিয়েছে। আশা করি আগামীতে আমরা এটাকে এগিয়ে নিয়ে আমরা সেই আমাদের যে বিপর্যস্ত থেকে এগিয়ে নিয়ে আমরা ঠিকই আমাদের আগামী দিনের সোনার বাংলাদেশ গড়তে আমরা পারবো, জনগণের আশঙ্কা পূরণ করতে পারবো। ইতিমধ্যেই আমাদের ভিতরে মধ্যে যে সমস্ত সরকার পতন, তারপরে 1 লক্ষ টাকা করে ঢাকা ভাড়া করে লোক আনতেছি, অলরেডি মানুষের বুঝেছে এগুলো হলো সত্যের অবলাপ মাত্র। জনগণের বুঝে অলরেডি পুনরায় আবার আমাদের জনগণ আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি এই সংগঠনের ভবিষ্যৎ অত্যন্ত ভালো। আচ্ছা, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ একটি সিভিল রাইটস সংগঠন, নাগরিক অধিকার সংগঠন। এই সংগঠনের পক্ষে এককভাবে এই আইনের দাবি বাস্তবায়ন করা সম্ভব হবে কি? অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ একটি সিভিল রাইট অর্গানাইজেশন। যখন আমরা এই কাজটি শুরু করে সারা দেশের মানুষ, পুলিশ, আর্মি, বিডিআর, সরকার যারা রাজনীতি করে তাদের অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমরা বর্তমানে 25 সাল এসে পৌঁছেছি। তবে আমরা আশাবাদী, আমরা যেভাবে এই সিভিল রাইট অর্গানাইজেশনের অধীনে আমরা এই আইনের অধীনে আমরা কাজটা করে আসছি, আগামীতেও আমরা এই আইনের মাধ্যমে এটা সফলতার সাথে কাজ করতে পারবো এবং যারা এই সংগঠনের বাইরে যারা আছে এবং যারা রাজনৈতিক সংগঠন আছে তারাও অলরেডি বুঝেছে এই আইনের মাধ্যমেই এই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ সফলতার মুখ দেখবে। আমরা সেই রকমই আশা করছি। প্রশ্নটা এরকম ছিল যে আপনাদের যে কর্মসূচি সেটি হচ্ছে একটা অর্থনৈতিক কর্মসূচি, অর্থাৎ জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আপনারা কাজ করছেন। অর্থনৈতিক বিষয়টাই হচ্ছে রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেখানে আপনারা একটি সিভিল রাইটস সংগঠন হিসাবে এককভাবে এই দাবি আদায়ের পক্ষে আপনাদের কতটুকু সম্ভাবনা আছে, নাকি যারা দুর্নীতি বিরোধী যাদের যে সমস্ত রাজনৈতিক দলের অবস্থা তাদের সাথে ঐক্য করে বা ঐক্যবদ্ধভাবে দাবি উপস্থাপন করা যায় কিনা সে বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনারা ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতিতে সয়লাভ হয়ে গিয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আপনারা সারা দেশের মানুষ ঐক্যমতে ফুসেছে যে দেশ থেকে দুর্নীতি দূর করা ছাড়িয়ে দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব না। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ 5 বছর আগে থেকে বুঝে অলরেডি সেই কাজ করে আসছে। এখন অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ একা নয়, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের সাথে সারা দেশের যারা রাজনীতিবিদ আছে তারাও এখন এগিয়ে আসছে, যারা বুদ্ধিজীবী তারাও এগিয়ে আসছে এবং এটা যে একটা দুর্নীতির কাজ, এটা যে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশে যেটা সামাজিক কাজ, অলরেডি সামাজিক আর দুর্নীতি এগুলো সবই কিন্তু অর্থনৈতিক কর্মের সাথে জড়িত। আর যেখানে অর্থনীতি আছে সেখানে রাজনীতি আছে। সুতরাং অর্থনীতি, রাজনীতি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে এবং সারা দেশের মানুষ একত্রিত হয়ে আগামীতে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশকে সমর্থন দিয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে বলে আমরা আশা করছি। প্রশ্নটা পরিষ্কার হলো না। প্রশ্নটা ছিল এমন যে এটা একটি রাজনৈতিক বিষয়, যারা দুর্নীতির বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল বা পক্ষ
বুদ্ধিজীবী, সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন যারা মানবিক কাজগুলো করেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানে থাকেন, তাদের সাথে জোটবদ্ধ হয়ে আপনারা এই আন্দোলনে করবেন কিনা? ভবিষ্যতে এককভাবে আপনারা যদি না পারেন, সেখানে জোটবদ্ধ হয়ে করবেন। 25 নম্বর আমাদের সমাবেশের যখন আমাদের বিপর্যয় অবস্থা ছিল, সেখানে আমাদের রাজনৈতিক অনেক নেতারাই আমাদের সাথে যোগাযোগ করেছে। যারা বাইরে ছিল তা আমাদের ব্যাপারে তারা বিভিন্ন মিডিয়ায় তারা সাক্ষাৎকার দিয়েছে, এবং বিদেশ থেকেও দেখেছি অনেক সাংবাদিক আমাদের পক্ষে সাক্ষাৎকার দিয়েছে। আমাদের আবহাওয়া মোস্তফা আমিন প্রতিষ্ঠাতা আহ্বায়ক উনার সমর্থনে কথা বলেছে। এ থেকে আমরাও যখন এই সমাবেশ ডাকার আগে বিভিন্ন রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ আছে তাদের সাথে যোগাযোগ করেছি, তারাও আমাদেরকে সমর্থন দিয়েছে, মৌনভাবে সমর্থন দিয়েছে। কিন্তু যখন ফুসুন্ডাও সমাবেশের পরে যখন সারা বাংলাদেশে দেখেছে আমাদের এই এককভাবে আমরা যদিও এতদিন কাজ করেছি, কিন্তু 25 নম্বরের পরে সারা দেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ আমাদের সাথে যোগাযোগ অলরেডি শুরু করেছে। আমরাও তাদের সাথে যোগাযোগ করেছি। ভবিষ্যতে আমরা মনে করছি আমরা এই অহিংস গণঅভ্যুত্থানের এই দুর্নীতি বিরোধী কাজ করতে গেলে যে রাজনৈতিক যাদের দরকার আমরা তাদের সাথে নিয়ে তাদের সমর্থন নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। তাহলে আমরা বলতে পারি যে যারা দুর্নীতি বিরোধী অবস্থানে আছেন রাজনৈতিক দল, তাদের সাথে জোটবদ্ধ হয়ে এই দাবি আদায়ের জন্য অগ্রগামী হতে পারে। জি জি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার কথা উপস্থাপন করেছেন। আর সেই সাথে নাগরিক টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে অহিংস গণঅভ্যুত্থানের এই আইন পাস, অর্থাৎ অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সমস্ত আইন প্রণয়নের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, যোগতরণ এবং যে জনসংযোগ ঘটছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা সুপ্রভাব পড়ছে এটি আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে সর্বশেষ আপনার কাছে একটি প্রশ্ন, তো এই যে জোট গঠন হলে দ্রুত আইনটি বাস্তবায়ন হবে বলে আপনি মনে করেন? অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সারা বাংলাদেশে যেভাবে সাড়া ফেলে দিয়েছে, এবং এই সাড়ার পরিপ্রেক্ষিতে 25 নভেম্বর আমাদের সভাপতি বানচাল করার জন্য একটি পক্ষ মন ধারণাই করে নিয়েছিল যে এই সংগঠনটি আর উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু সারা বাংলাদেশের মানুষকে হতবাক করে এই সংগঠনের সাধারণ সদস্য, সংগঠন নেতৃবর্গ এখনো উঠে যেভাবে দাঁড়িয়ে রয়েছে এবং সাধারণ মানুষের যেভাবে সমর্থন পাচ্ছে, সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা অবশ্যই এই সংগঠনের মাধ্যমে আগামী দিনে পূরণ হবে বলে আমরা আশা করছি। আমার প্রশ্নটা এরকম ছিল যে আপনিও বলেছেন যে এটি একটি অর্থনৈতিক বিষয়, মানে রাজনৈতিক সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত। সেক্ষেত্রে যেহেতু এটা রাজনৈতিক বিষয়, এটা একটা সিভিল রাইটস সংগঠন, সেক্ষেত্রে যারা আপনাকে তো এই বিষয়ে করতে হলে, এই আইন পাস করতে হলে আপনাকে ক্ষমতা যেতে হবে। তো সেক্ষেত্রে ক্ষমতায়নের প্রশ্নে আপনাকে ভাবতে হবে, এবং যারা এই আইনের প্রণয়নের পক্ষে অনুসমর্থন দিয়েছেন তাদেরকেও ভাবাতে হবে যে এটা একটা সংসদীয়, আমরা অংশগ্রহণ প্রচারের পক্ষ থেকে বলা হয়েছে যে শান্তিপূর্ণ সাংবিধানিক পন্থায় আমরা এই আইনটি উদযাপন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করি। তো আইনের যে কথা বলা হচ্ছে সেখানে যেহেতু রাজনৈতিক বিষয়, যে সরকারগুলো ক্ষমতায় থাকে বা আছে তারা আষ্টে পৃষ্ঠে দুর্নীতিতে বাধা থাকে, সেহেতু তাদের পক্ষে আইন পাশ করা সম্ভব হবে কি হবে না সেটা অনেক পরের বিষয়। তো যেহেতু জনগণের আকাঙ্ক্ষা, অভিপ্রায় হচ্ছে দুর্নীতি বিরোধী একটি আইন পাশ হোক, এবং এই দুর্নীতি বিরোধী আইন পাশের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হোক, সেটা তারা চাচ্ছে।
এই আকাঙ্ক্ষা পূরণ হতে হলে তাদের যে অভিপ্রায়, তাদের যে সমর্থন আদায়ের তো আপনাকে রাজনীতি করতে হবে, তোমার রাজনৈতিক দলের সমর্থন দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? যেহেতু আমাদের উদ্দেশ্য হলো মানুষকে অর্থনৈতিক দুর্নীতি হতে মুক্তি দেওয়া, আর এই মুক্তির জন্য অহিংস গণতন্ত্র বাংলাদেশের জন্ম হয়েছে। আর আমরা সাথে সাথে এই কাজটি এই জন্য করছি যে আগামী দিনে আমাদের অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা এই আইনটি পাশ করে দুর্নীতি দূর করার জন্য। এখন দুর্নীতির যে দূর করার অন্তরায় হলো রাজনৈতিক দলগুলো, যারা আমরা দেখছি গত 53 বছরে তারাই দুর্নীতির সাথে জড়িত রয়েছে। এই দুর্নীতিবাজরা যদি পার্লামেন্টে থাকে আর আমরা যদি সারা দেশের মানুষ একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে গিয়ে এবং দুর্নীতির পক্ষে গিয়ে যদি আইনটি পাশ করতে না পারি, তাহলে সারা বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা এই আইনটি পাশ করার জন্য প্রয়োজনে আমরা সংসদে গিয়ে কথা বলার জন্য আমরা চেষ্টা করব। এবং আমরা যেহেতু আমরা গত 5 বছর কাজ করছি, কাজ করে আমরা এটা সফলতার মুখ দেখছি, আশা করি আমরা সাধারণ মানুষকে বিনা সুদে বিনা জামানতে অর্থ দেওয়ার যে আমাদের একটা লক্ষ্য, সেই টাকা যদি দিতে পারি, আগে কথা ছিল আমাদের যদি আমরা জনগণের টাকা দিতে পারি তাহলেই এই জনগণকেই রাজনীতি করবে, অর্থাৎ মেম্বার হবে, চেয়ারম্যান হবে, সংসদে যাবে। যদি সেই পর্যন্ত আমরা যেতে না পারি, এর আগে যদি আমরা থামিয়ে দেওয়া হয়, তাহলে সারা দেশের মানুষকে নিয়ে আমরা সংসদে গিয়ে আমরা আইনটা পাস করার পক্ষে যাবো ইনশাল্লাহ, আশা করছি। ধন্যবাদ আপনাকে নাগরিক টিভির পক্ষ থেকে। অহিংস গণঅভ্যুত্থানের বাংলাদেশের যারা এই ভিডিও সাক্ষাৎকারটি দেখবেন, শুনবেন, আপনারা মন্তব্য করবেন, বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার দিবেন, এই প্রত্যাশা রেখেই সাক্ষাৎকার। ধন্যবাদ নাগরিক টিভির সকলকে আজকে আমাকে এখানে সাক্ষাৎকার নেওয়ার জন্য। আপনাদের অভিনন্দন। আসসালামু আলাইকুম।